ভারত মহাসাগরের নীল জলরাশির বুকে ছড়িয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দ্বীপ। দূর থেকে দেখে মনে হবে যেন সমুদ্রের উপরে ছিটানো সবুজ রত্ন। এগুলোই হলো সিশেলস, পৃথিবীর সবচেয়ে ছোট আর সবচেয়ে সুন্দর দ্বীপ দেশগুলোর একটি। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে মাদাগাস্কারের উত্তর পূর্বে অবস্থান এই দ্বীপপুঞ্জের। মাত্র 1 লাখেরও কম মানুষের দেশ, অথচ তার সৌন্দর্য, তার ইতিহাস আর তার সংস্কৃতি পৃথিবীর অনেক বড় বড় দেশকেও ছাড়িয়ে যায়। বহু আগে যখন এই দ্বীপগুলোতে মানুষের পা পড়েনি, তখন সিসেল ছিল একেবারে নির্জন স্বর্গ। ঘন সবুজ বন, নীলাভ সৈকত আর অদ্ভুত প্রাণীজগৎ ছিল এর আসল অধিবাসী। এখানে জন্মেছে কিছু অদ্ভুত উদ্ভিদ, যেমন কোকোদামের এক ধরনের নারকেল, যার আকার বিশাল আর যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আবার এখানে আছে আলদাব্রা নামের দৈত্যাকার কচ্ছপ, যাদের জীবনকাল 2 শতাব্দীরও বেশি। প্রকৃতি যেন সিশেলসকে বানিয়েছে এক রূপকথার দ্বীপ। কিন্তু মানুষের পদচারণ শুরু হয় অনেক পরে। ধারণা করা হয় আরব নাবিকরা প্রথম এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করে। তাদের নাবিক কাহিনীতে পাওয়া যায় এই দ্বীপের নাম। পরে 1500 শতকে পর্তুগিজ অভিযাত্রীরাও এখানে আসে, তবে বসতি স্থাপন করেনি। আসল নাটক শুরু হয় 1800 শতকে, যখন ফরাসিরা সিশেলসকে দখল করে নেয়। দ্বীপের নাম করানো হয় ফরাসি অর্থমন্ত্রী জোমর দা সিশেলসের নামে। ফরাসি উপনিবেশে পরিণত হলে এখানে নিয়ে আসা হয় আফ্রিকান দাস, যারা বাগানে কাজ করত। এই সময় সিশেলস হয়ে ওঠে মশলা আর নারকেলের প্রধান উৎপাদন কেন্দ্র। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। 1900 শতকে ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে সিশেলস কেড়ে নেয় এবং এটিকে তাদের উপনিবেশ বানায়। দীর্ঘ সময় ধরে দ্বীপে চলেছে ফরাসি আর ইংরেজ শাসনের দ্বন্দ্ব। তবে এর মাঝেই জন্ম নেয় এক অনন্য সংস্কৃতি, ক্রেওল সংস্কৃতি। ফরাসি, আফ্রিকান, ভারতীয় আর চীনা প্রভাব মিশে তৈরি হয় এই সিশেলসের নিজস্ব ভাষা, সংস্কৃতি, সঙ্গীত, খাবার আর জীবনযাত্রা। 1976 সালে সিশেলস অবশেষে স্বাধীনতা লাভ করে। আফ্রিকার অনেক দেশ তখনও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত, কিন্তু সিশেলস ধীরে ধীরে এগিয়ে যায় শান্তি ও উন্নয়নের পথে। তবে এই যাত্রা সহজ ছিল না। স্বাধীনতার পরপরই সিশেলসে অভ্যুত্থান ঘটে এবং এর ফলে রাজনৈতিক সংকটও তৈরি হয়। তারপরও সিশেলস টিকে থাকে তার পর্যটন ও প্রকৃতির সৌন্দর্যের উপর নির্ভর করে। আজ সিশেলস বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। এখানে আছে সাদা বালুর সৈকত, নীল সমুদ্র আর প্রবাল প্রাচীর। গ্রাসল্যান্ড দ্বীপের ভালিদে মাই বনকে বলা হয় এডেন উদ্যান, কারণ এখানে জন্মেছে সেই রহস্যময় কোকোদামের গাছ। লাদিক দ্বীপের সৈকত আবার পৃথিবীর সবচেয়ে সুন্দর সৈকতের তালিকায় বারবার উঠে আসে। এখানে সূর্যাস্তের দৃশ্য দেখলে মনে হয় সময় যেন থেমে আছে। সিশেলসের অর্থনীতি মূলত পর্যটন আর মাছ ধরার উপর নির্ভরশীল। তবে এখানে ভ্যানিলা, দারুচিনি আর নারকেলের মতো কৃষি পণ্যও পাওয়া যায়। সিশেলস ছোট হলেও জাতিসংঘে তার পরিচয় আলাদা। পরিবেশ সংরক্ষণে দেশটি বিশেষ ভূমিকা রাখে, কারণ তারা জানে সমুদ্রই তাদের জীবন আর প্রকৃতি তাদের আসল সম্পদ। সংস্কৃতির দিক থেকেও সিশেলস অত্যন্ত রঙিন। ক্রেওল ফেস্টিভ্যাল হলো তাদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে সঙ্গীত, নৃত্য, খাবার আর শিল্পকলা মিলে তৈরি হয় রঙের এক উৎসব। এখানে আপনি শুনতে পাবেন এগা নৃত্যের সুর, দেখতে পাবেন রঙিন পোশাক আর অনুভব করবেন সাগর পাড়ের মানুষের সহজ সরল প্রাণ চাঞ্চল্য। খাবারের কথা বললে সিশেলস একেবারে অনন্য। সাগরের ধারে হওয়ায় মাছ ও সামুদ্রিক খাবার
এখানে খুব জনপ্রিয়। তবে ফরাসি রান্নার ছোঁয়া, ভারতীয় মশলা আর আফ্রিকান স্বাদের মিশ্রণে গড়ে উঠেছে এক ভিন্ন ধরনের রান্না। স্থানীয় বাজারে গেলে আপনি পাবেন তাজা মাছ, নারকেলের দুধে রান্না করা তরকারি আর নানা ধরনের গ্রীষ্মমন্ডিত ফল। অবশ্য বিশেষ শুধু সৌন্দর্যের দেশ নয়, এর রয়েছে নাটকীয় ইতিহাসও। এখানে নির্বাসিত করা হয়েছিল ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের স্ত্রী জোসেফিনের আত্মীয়দের। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেশেলসের কৌশলগত অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের দিনে সেশেলস হয়তো একটি ছোট্ট দ্বীপ দেশ, কিন্তু তার পরিচয় অনেক বড়। আফ্রিকা, ইউরোপ আর এশিয়ার প্রভাব মিশে গড়ে ওঠা এই দ্বীপপুঞ্জ প্রমাণ করে আকারে ছোট হলেও সংস্কৃতি আর প্রকৃতির বৈচিত্র্যে তারা বিশাল। সমুদ্রের বুকে এই সবুজ রত্ন যেন আমাদের শেখায় সৌন্দর্যের জন্য বড় হওয়া জরুরি নয়। কখনো কখনো ছোট্ট একটি দ্বীপও হয়ে উঠতে পারে পৃথিবীর সবার কাছে স্বপ্নের ঠিকানা। আর এসব ঠিক এমনই এক স্বপ্ন, যেখানে ইতিহাস, প্রকৃতি আর মানুষের প্রাণ চাঞ্চল্য মিলেমিশে তৈরি করেছে এক অমর গল্প।